নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো চলে আসলাম সকালের নাস্তা নিয়ে। তো আজকে নাস্তা দিয়েই সকালটা শুরু করব। তো মেয়ের জন্য একটু মুড়ি ভেজে নেব। ও আবার অন্য কিছু দিয়ে চাটা খেতে চায় না, তো একটু কালিজিরা, আদা, কাঁচামরিচ দিয়ে মুড়িটা ভেজে দিলে এটা দিয়ে চাটা খায়। তো ওর জন্য মুড়িটা ভেজে তারপরে আমরা ব্রেড আর কেক এটা দিয়েই আমরা চাটা খাবো। তো চাটা ঢেলে তারপরে ওই রুমে নিয়ে যাব। তো সকালে এক কাপ চা খেয়ে কাজে লাগলে শরীরটাও ভালো থাকে আর একটা শক্তি পাওয়া যায় প্রত্যেক কাজে। আর আমার সকালের চা, সন্ধ্যার চা এই দুইটা লাগবেই। তো নিজেও একটু চা খেয়ে নিলাম, কারণ আমার খাওয়াটা তো আসলে এদের মতো এত আরামের না। খুব সময় কম নিয়েই সব কিছু করার চেষ্টা করি। তো চাটা খেয়ে একটু ছাদে যাইতেছি নাতনিকে নিয়ে। অল্প কয়টা জিরা ধুইছিলাম, এটা ঘুম থেকে উঠে ধুয়ে রাখছিলাম পানিটা ঝরার জন্য, আর কয়েকটা আমসত্ত্ব দিলাম। দেখুন ছাদে করমজা গাছ কি সুন্দর। এবার একটু কমই আসছে, অন্যবার অনেক আসতো দেখতাম। করমজা গাছটাও বেশ বড়, দেখতেও অনেক সুন্দর লাগতেছে। তো ছাদ থেকে নেমে দুপুরে রান্না চলে আসলাম। তো মাছটা এসে মাছগুলি কাটছি, ধুইছি, তারপরে কিন্তু বাছতে দিছি। তো আজকে তেমন কিছু রান্না করব না, কালিজিরা আর কাঁচামরিচ পোড়ানো দিয়ে এই ট্যাংরা মাছটি রান্না করব, আর একটু শুটকি তরকারি। তারপর এই যে সকালের একটা দৌড়, আর রান্নার পরে এক বালতি কাপড় ভিজাইছি, এই কাপড়গুলি ধুইব। তারপর রোদ নাই, আর আজকে অনেক দিন ধরেই কাপড়গুলি জমছে। তো ভাবলাম যে আজকে রান্নার ঝামেলা কম, কোনো রকম দুইটা তরকারি রান্না করে তারপরে চাদরটা ভিজিয়ে রাখছি, আরও কিছু গুঁড়াগাড়া কাপড় সাথে আছে, এগুলিও ধুয়ে যে বাতাস আছে ছাদে, ওই বাতাসেই আশা করি শুকিয়ে যাবে। তো রান্নাটা শেষ করেই বাথরুমে ঢুকব। শুটকি তরকারিটার মধ্যে একটু কচুরমুখী, লাউ, বেগুন, মিষ্টি আলু, কাঁকরোল সবগুলি দিয়ে, আর বাঁশপাতির যে চাপা দিচ্ছি সাথে। এই তরকারিটা আমার কাছে অনেক ভালো লাগে, আর অনেক দিন ধরে শুটকিটা খাওয়া হয় না। শুটকিটা একটু বেশিই খাই আমরা, তারপরে ইদানিং অনেকটা গ্যাপ পড়ছে। তো শুটকি তরকারিটা হয়ে গেছে। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন।